নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছকে সুস্থ রাখতে হবে, দ্রুত বৃদ্ধি করিয়ে নিতে হবে, কিন্তু এই সময় ফুল নেব না আমরা। তো কি পরিচর্যা করব, কি পরিচর্যা করলে গোলাপ গাছ একটাও মারা যাবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে, নতুন নতুন কচি কচি ডালপালায় ভরিয়ে তুলবে আপনার বাগানকে। তো আজকের ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ সেই রকম যদি কেয়ার করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার বাগান কিন্তু গোলাপ গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে আর অজস্র সবুজ পাতায় ভরে থাকবে আর রকেটের গতিতে গাছ বাড়বে। আর এটা আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা মে মাসের শেষের দিক অর্থাৎ 19 তারিখ এবং জুন মাসের প্রথমের দিকে এই কেয়ারটা আপনাদেরকে করে ফেলতে হবে। এই সময় গোলাপ গাছের ফুলের যে আমরা সকলেই জানি শীতের রানী গোলাপ, তো শীতকালে যে রূপ যে সংখ্যায় ফুল সেই রকম সংখ্যায় কিন্তু এই সময় থাকে না, বা ফুলের আকার ছোট হয়ে যায়, ফুলের বিন্যাসগুলো সঠিক থাকে না। তো আজকের যে পরিচর্যাটা দেখাবো এটা আমার মাটির মিডিয়ায় যে গোলাপগুলো আছে সেই গোলাপের পরিচর্যা করব এবং আপনাদের সাথে তুলে ধরবো, শেয়ার করব সেই বিষয়টা, কারণ পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই আপনাদের সামনে তুলে ধরে। তো আজকের এই 3টে গাছে আমি কি খাবার দেব এবং কোন পরিচর্যার ফলে অজস্র ডালপালা নিয়ে আসতে পারবো সেটাই কিন্তু আজকের আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও আপনাদের বাড়ির যে গোলাপ গাছগুলো আছে সেগুলোর উপরেই এই পরিচর্যা করুন। এই সময় দেখা যায় যে পাতাগুলো ব্রাউন হয়ে যাচ্ছে, গোলাপ গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, কোনো সমস্যা থাকবে না, অজস্র নতুন নতুন ডাল আসবে এবং সেই ডালগুলোকে আগামী দিনে ফুলে ভরাতে হবে কিভাবে সবটাই আজকের বলবো। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে। আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করে তুলতে পারি। তো দেখতে পাচ্ছেন কুঁড়ি আসছে, ফুলও ফুটছে। তো এই কুঁড়িগুলোকে কিন্তু সবার প্রথমে আমাদের কেটে ফেলতে হবে, অর্থাৎ এই সময় থেকে আমরা ফুল নেব না। এই সময় যেটা করতে হবে, গাছের গ্রোথটাকে আনতে হবে এবং গাছের বৃদ্ধি ঘটাতে হবে। যদি কুঁড়ি বা ফুল এগুলো আমরা নিতে থাকি তাহলে কিন্তু গাছ ম্যাক্সিমাম এনার্জি ওই ফুল ফোটানোতে ব্যস্ত হয়ে পড়বে বা ব্যয় করে ফেলবে এনার্জিগুলোকে, এবং গাছ কিন্তু সেভাবে গ্রোথ করবে না বা গ্রোথ নেবে না। তাহলে কুঁড়ি কোনোভাবে আর রাখতে দেওয়া যাবে না। সমস্ত পুরনো ফুল বা নতুন যে সমস্ত ফুল আসছে এই সময়ে দাঁড়িয়ে আমরা কেটে ফেলবো, রাখবো না গাছে। এগুলো প্রাইমারি কেয়ার। আর অবশ্যই গাছের মিডিয়া, মানে যে মিডিয়াতে গাছটা রয়েছে সেই মিডিয়াটা সবসময় উচ্চ জল নিকাশিযুক্ত হতে হবে। এমন মাটি আমরা অনেকেই করি জানি, কারণ আমার যে ফেসবুক গ্রুপ আছে নন্দনকানন, সেখানেও সবাই বলেন, অনেকে বলছেন। তো আমি সেই হিসাবে আমি সব সময় বলি যে গোলাপ গাছ কিন্তু বেশি জল কখনোই পছন্দ করে না। এই অত্যধিক জল, বিশেষত বর্ষাকালে যখন অত্যধিক হারে জল মানে বৃষ্টি পড়ে, জল জমে টবের মাটিতে, তাহলে কিন্তু গোলাপ গাছ সেখান থেকে ফাঙ্গাল অ্যাটাক হয়ে মারা যায়। তো সেই জন্য মাটিটা সবসময় উচ্চ জল নিকাশিযুক্ত করতে হবে। যারা নতুন এনে, এখনও নার্সারিতে গোলাপ গাছ পাওয়া যায়, যারা নতুন এনে এই সময় বসাবেন শীতে কিন্তু ভরে ভরে ফুল পাবেন। তো মিডিয়াটা কীরকম হবে মাটি দিয়ে যারা করবেন তাদের জন্য বলে দিই, আপনারা আপনাদের বাগানের যে মাটি সেটা 40 ভাগ একটা টবের ভরবেন বা 40% ভরবেন। তার সাথে নিয়ে নেবেন 30% কম্পোস্ট, বা যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। এই 40 আর 30 70% একটা টবের কিন্তু ভরে গেল, ফাঁকা পড়ে থাকলো 30% বা 30 ভাগ। সেই 30 ভাগ বা 30% কী দেবো আমরা? লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনে যে বালি ব্যবহার করা হয় সেই বালি বাড়তিনেক ধুয়ে নেব, নিয়ে 20% আমরা কিন্তু এই মিডিয়াতে রাখবো। তো 20% বালি ভরলে থাকলো 90% একটা টবের ভরে গেল। ফাঁকা যে 10% পড়ে রইল সেটা বালি চালার পর যে পাথর থাকে সেই বালি চালার পরের পাথর আমরা মিশিয়ে নেব, যাতে করে টবের মিডিয়ার মাটিটা ভীষণ ভালো থাকে, উচ্চ জল নিকাশি থাকে যুক্ত থাকে এবং মাটির মাঝে বা পাথর এবং বালি থাকার ফলে মাটি কিন্তু কখনোই দলা পাকিয়ে শক্ত হয়ে যাবে না। বর্ষাকালে দেখা যায় যে
তীব্র বৃষ্টি হচ্ছে, মানে চরম বৃষ্টি 2 দিন 3 দিন ধরে হলো, হওয়ার পরে দেখা যায় চড়া রোদ উঠছে, মাটি হার্ড হয়ে যায়, শিকড় ক্ষতিগ্রস্ত হয়। সেই জিনিসটা হবে না। আমার মাটি মিডিয়াটা দেখলেন যে ঝুরঝুরে, এই রকম ঝুরঝুরে মাটি পেলে গোলাপ গাছ মাটিতেই খুব ভালো হবে, এটা আমি বলে দিলাম। তো দেখুন নতুন নতুন ব্রাঞ্চ আসছে, আর এই খাবারটা যেটা আজকে দেব এটা অবশ্যই কিন্তু আপনাদেরও গোলাপ গাছেতে দিয়ে দিতে হবে। গোলাপ গাছ যদি ভালো করতে চান, ভালোভাবে মাটিতে বাড়িয়ে তুলতে চান, তাহলে এই পর্যায়ে খাবারটা আমাদের দিতে হবে। এবং এই এপ্রিলের শেষ এবং 15 দিন পরে আবার জুনের মাঝামাঝি বা 15 দিনে পরে মানে জুন মাসে একবার খাবারটা দেব, এই মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের গাছ থেকে পাবেন। এবং বর্ষার আগে এটাই শেষ খাবার, অর্থাৎ এরপরে বর্ষাকাল পড়বে, আমরা কিন্তু জুন মাসে ওই একবারই খাবার দেব, যে খাবারটা এখন দেখাচ্ছি। দেওয়ার পরে আমরা কিন্তু টবের মিডিয়ায় আর কোনো মিক্সড খাবার বা সলিড ফুড যেটা হয় সেটা কিন্তু আর প্রদান করব না। তরল লিকুইড সার অবশ্যই পরপর ভিডিও আনবো, আপনাদের দেখাবো যে কি কি তরল খাবার বা তরল সার দিতে হবে। নাইট্রোজেন বেস ফার্টিলাইজার দিতে হবে আমাদের গোলাপ গাছের শিকড়ে, করতে হবে রুট ট্রিটমেন্ট পরপর স্টেপ বাই স্টেপ। আমি আমার বাগানে যেভাবে গাছগুলোর কেয়ার করব সেগুলোই ভিডিও আকারে নিয়ে আসব, আপনারাও ঠিক সেই একইভাবে কেয়ারগুলো করবেন। তো চলুন দেখি কি খাবার দিতে হচ্ছে বা দিতে হবে। এখানে 3টে গাছে আমি খাবার দেবো, তো এই পরিমাণটা বেশি আছে, আমি 10 বা 12 ইঞ্চি টবের জন্য বলে দিচ্ছি। আপনারা নিয়ে নেবেন 10 বা 12 ইঞ্চি একটা টবের জন্য, আমি খাবারের অনুপাতটা বলে দিচ্ছি। নিয়ে নেবেন 15 থেকে 16 দানা ডিএপি। এই ডিএপি দানা আপনাদের দিতে হবে গাছে, মানে টবের মাটিতে। এটা নিয়ে নেবেন 15 থেকে 16 দানা 10 বা 12 ইঞ্চি টবের জন্য। 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, এটা আপনাদের 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন। আর এটা হচ্ছে নিমখোল, নিমখোল আপনারা 1 টেবিল চামচ পরিমাণে নেবেন, যেটা কিনা গাছের টবের মাটিতে যেমন পোকামাকড় রোধ করবে তেমন কিন্তু আপনাদের মানে গাছকে নিউট্রিশন যোগাবে। এটা শিংকুচি বা হর্নমিল, এটা 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা 1 চা চামচ পরিমাণে নিতে হবে আপনাদেরকে, যে এই ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করবে ভীষণভাবে। আর এইটা হচ্ছে জিআর দানা, বা এর মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এটা আপনাকে নিতে হবে 1 চা চামচ পরিমাণে। আর এটা যেটা দেখছেন এটা লেদার মিল, এটা 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এই চামড়াকুচি সার এখন অনলাইনেও পাওয়া যায়, ফার্টিলাইজার শপেও পেয়ে যাবেন, বা নার্সারি থেকেও আপনারা জোগাড় করে নিতে পারবেন। যারা একান্ত এই লেদার মিল জোগাড় করতে পারবেন না, তারা সরিষার খোলের গুঁড়ো অন্তত টানা রোদে 1 সপ্তাহ ধরে শুকাবেন, শুকিয়ে সেই সরিষার খোলের গুঁড়োটা নিয়ে নেবেন 1 টেবিল চামচ পরিমাণে। তবে লেদার মিল কিন্তু খুব ভালো কাজ করে, ভালো রেজাল্ট দেয়। এরপরে খাবারগুলোকে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে খুব ভালো করে মিশে যায়, এবং যার ফলে ফিডার রুট যেগুলো গাছের, যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেবে, তারা যাতে সব খাবারগুলো সমান রেশিওতে পায়। এবং সে যেহেতু টবের চারিধারে দেব, তবে হ্যাঁ যেভাবে চাপান সার দিই সেইভাবে এখন দেব না খাবার, কারণ গাছের শিকড়ের যে কোনোভাবে ক্ষতি হোক এটা কেউই চাইবো না। এই সময় গাছের শিকড় যত বৃদ্ধি পাবে তত কিন্তু গাছগুলো ভালো বাড়বে, এবং এটাই গাছের বাড়িয়ে নেওয়ার সময়, গোলাপ গাছকে বাড়িয়ে নেওয়ার সময় আগামভাবে এই প্রস্তুতি আমাদের নিয়ে নিতে হবে। কারণ বর্ষাকালে গাছের গ্রোথ আমরা সবাই জানি ভীষণ ভালোভাবে হয়। সেই বর্ষাকালে এই খাবারগুলো যাতে সহজে ডিকম্পোস্ট হয়ে মাটির সাথে মেশে, তার পাশাপাশি যদি গাছের বৃষ্টির জল সেখান থেকে কিন্তু গাছ খুব ভালো হবে। এবারে এই খাবারগুলো মিশে গেছে, এগুলোকে এবার 3টে ভাগে ভাগ করে নেব এবং নিয়ে গাছে টবের মাটিতে প্রদান করব। তো এই যে খাবারের ব্যবস্থাপনা যেটা দেখালাম, এটা আজকের 19 তারিখ দেখছেন, আপনারা কাল পরশু অথবা তারপর দিন দেবেন। তার ঠিক 15 দিন পরে পুনরায় দ্বিতীয়বার এই খাবার টবের মাটিতে আবার দিতে হবে। তো এই খাবার দিয়ে এরকমভাবে দিয়ে দেব, দিয়ে মাটিটাকে ভালো করে উপর নিচ করে মিশিয়ে দেবো যাতে খাবারগুলো মাটির সাথে মিশে যায়। তারপর জল দিয়ে দেব। তো এই জল দেওয়ার পরে যে কাজটা করতে হবে, টবের মিডিয়ায় যেদিন আমরা খাবারটা দিলাম তার থেকে ঠিক 3 দিন পরে আমরা বাদাম খোলের জল
10 দিনের ব্যবধানে টবের মিডিয়ায় দিতে থাকবো। আর যারা সরিষার খোলের জল দেবেন তাদেরকে বলবো 15 দিনের ব্যবধানে প্রদান করবেন এই কটা মাস। আর আমি বলবো যে বাদাম খোলটা ব্যবহার করলে ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন বাদাম খোলের জল এই সময় গাছে দিলে, কারণ সরষার খোল হিট জেনারেট করে, বাদাম খোল কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু কাজ যেটা হয় সেটা খুব ভালো হয়। আর এরপরে কোন কোন যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার দিতে হবে সবগুলোই আমি দেখিয়ে দেব ভিডিও আকারে। থাকবেন চ্যানেলের সাথে, সব প্রতিদিন সন্ধ্যা 6টায় ভিডিও আসে, তাই কেয়ারগুলো মিস করবেন না, পরপর দেখতে থাকবেন, দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে। এই যে মাটির সাথে এইভাবে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন আপনাদের গোলাপ গাছ থেকে। এই টবের মিডিয়ায় যেদিন বাদাম খোলের জল দিলেন তার ঠিক 3 দিন পরে সবজির খোসা, আমরা প্রত্যেক দিন সবজির খোসা ফেলে দিই, ওগুলোকে ফেলবেন না। একটা জল বালতিতে জল নেবেন, সেখানে পচাবেন, সেই জলের সাথে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে টবের মিডিয়ায় আপনারা সপ্তাহে একবার করে দিতে থাকবেন। তাহলে দেখবেন এই যে কেয়ারটা বললাম, এইভাবে যদি কেয়ার করেন আপনার গোলাপ গাছ নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হবে না। আর এরপরে জুন মাসে আবার কেয়ার নিয়ে আসব। খাবার তো মিডিয়াতে এটাই দেবেন, কিন্তু পাশাপাশি আর কি কি সতর্কতা অবলম্বন করতে হবে জুন মাসে সেটাও দেখিয়ে দেব। তো এই যে ব্যাপারটা, সমগ্র ব্যাপারটা দেখলেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, কীটনাশকের ব্যবহার আপনাদের 10 দিনের ব্যবধানে করতে হবে। সেটা কাকা কীটনাশক হতে পারে, ওমাইট হতে পারে, থিটা হতে পারে, কিংবা কনফিডার হতে পারে, টাফগার, রোগার প্লাস, যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করুন। ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, 2 ধরনের কীটনাশক রাখুন। আজকের যেটা ব্যবহার করলেন 10 দিন বাদে অন্য একটা দেবেন, তার 10 দিন বাদে আবার যখন দেবেন আরেকটা যেটা প্রথমে দিয়েছিলেন সেটাই দিতে পারেন। এইভাবে ব্যবহার করুন। আর সপ্তাহে একবার করে পারলে নিম অয়েল সব গাছে, শুধু গোলাপ গাছ বলবো না, সমস্ত গাছে স্প্রে করুন এই সময়। দেখবেন গাছের পাতা চকচকে সবুজ থাকবে, কোনো পাতা বার্ন হবে না, কোনো পাতা কুঁকড়ে যাবে না পোকার আক্রমণের ফলে, বা ব্রাউন হয়ে ঝরে পড়বে না। তো এইভাবে বললাম, পরপর কেয়ারগুলো করুন, দেখবেন গোলাপ গাছ নিয়ে এত সমস্যা বলেন, কোনো সমস্যা নেই। একদম মন খুলে বাগান করুন, মন ভালো রাখার জন্য বাগান, তাই বলবো কোনো চিন্তা নয়, যেভাবে বলছি ওইভাবেই কেয়ার করুন। আর হ্যাঁ, দুবেলা, গরমকাল তীব্র গরম, দুবেলা সাধারণ টেম্পারেচারে জল দিয়ে গাছকে ভালো করে স্নান করিয়ে দিন, স্প্রে করে স্নান করিয়ে দিন। আর এটা দেখুন সবজির খোসা ভেজানো জল, এই জল সাধারণ জল হাফ মিশিয়ে নিয়েছি, নিয়ে এই খাবার দেওয়ার পর টবের মিডিয়ায় দিয়ে দিলাম। এই রকম আপনারাও কিন্তু দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পাচ্ছেন। আর এরপরে রুট ট্রিটমেন্ট নিয়ে আসব, কারণ এই আবহাওয়ার পরিবর্তন, শিকড়ের বৃদ্ধি, শিকড় যাতে ফাঙ্গাস না লাগে, এই সব কারণে রুট ট্রিটমেন্টটা ভীষণ জরুরি। তো এরপরে গোলাপ গাছের পরবর্তী যে ভিডিওটা আসবে রুট ট্রিটমেন্ট নিয়ে, তখন দেখবেন এই 3টে গাছের উপরেই আমি কেয়ার দেখাবো। তো এটা আমার শীতের বাগানের একটা ছবি গোলাপ গাছের, তো যারা পুরনো ভিউয়ার্স তারা তো দেখেইছেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে।